ভূমিধস পিছু ছাড়ছে না দার্জিলিং এর। ফের রাতে ভারী বৃষ্টি আর তার জেরেই ধস নামলো দার্জিলিং এর বিভিন্ন জায়গায়। প্রবল বৃষ্টির কারণে বহু জায়গায় উপর থেকে জলের স্রোত নেমে আসছে। মাটি আলগা হয়ে গিয়েছে অনেক জায়গায়। বিপদের প্রমাদ গুনছেন সাধারণ মানুষ। উত্তরবঙ্গে ধারাবাহিকভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে বেশ কয়েকদিন ধরেই। উত্তরবঙ্গের একাধিক জেলায় লাগাতার মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এর মাঝে 1 থেকে 1.5 দিন বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও বুধবার রাতে ফের বাড়ে বৃষ্টির পরিমাণ, আর তাতেই ফের শুরু হয় ধস। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন জায়গায় ধস নামার খবর এসেছে। 10 নম্বর জাতীয় সড়কের উপর একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটেছে। ফের বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। তার জেরে সমস্যায় পড়েছেন গাড়ি চালকরা। এই মুহূর্তে পাহাড়ে পর্যটনের সময় শুরু হয়েছে। পর্যটকরা যেতেও শুরু করেছেন। ফলে এই পরপর ধসের ঘটনায় উদ্বেগ ক্রমশ বাড়ছে। পাহাড়ে রাতভর বৃষ্টিতে ফের ধস নেমে জনজীবন বিপর্যস্ত। বিপাকে পড়েছেন পর্যটকরা। জানা গেছে ধস নেমেছে 10 নম্বর জাতীয় সড়ক সহ দার্জিলিং, কালিম্পং, সিকিমের একাধিক জায়গায়। তার মধ্যে দুশ্চিন্তা বাড়িয়েছে তিস্তা নদীতে জলের পরিমাণ আরও বেড়েছে। পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি দার্জিলিং এর রক গার্ডেন যাওয়ার রাস্তাও ধসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার মধ্যে একাধিক জায়গা বসে গিয়েছে। পিচের রাস্তার অনেকখানি জায়গা ভেঙে নিচের মাটি বেরিয়ে পড়েছে। দুর্ঘটনা এড়াতে পর্যটকদের রক গার্ডেন যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে। রাস্তা মেরামতির কাজ চলছে। রাস্তা মেরামতি করার পর প্রশাসনের তরফে জানানো হবে আদৌ রক গার্ডেনে যাওয়ার সঠিক সময় কবে। বহু এলাকায় পাহাড় থেকে ধস নামছে। বৃষ্টিতে রাস্তা প্রায় ধুয়ে গিয়েছে। উপর থেকে জল, কাদামাটির স্রোত নামছে। বেশ কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সব মিলিয়ে পর্যটক ও স্থানীয়দের দুর্গতির শেষ নেই। অশনি সংকেতের আভাস পাচ্ছেন পর্যটন ব্যবসায়ীরা। सम्पूर्ण जानकारी है हाम्रो सदर एक प्रेसिडेन्टले अमृत तेलजनज्यूले मलाई यो राम्रो जुन चाहिँ डोजर छ त्यो चाहिँ सिङतामको बाटो खोल्नुलाई पठाइदिनुहोस् भन्दै थियो है। र मैले भनेर निकाल्न पनि ट्राई गर्दै थिएँ। तर डोजर हेर्नुहोस्, डोजर चलेकै छैन, पुरा चिप्लेको छ है। अन्त डोजर जानै सकेको छैन। र मैले हाम्रो सदर प्रेसिडेन्ट उहाँलाई पनि जानकारी दिएको छु, तर कोसिस गर्दैछ। ब्युरो रिपोर्ट, वन इन्डिया बांग्ला।